আমি দোকান থেকে গিয়েছিলাম 11টার মধ্যেই। তারপরে 12টা 12 মিনিটে আমি শুনতে পাই যে আমার দোকানে আগুন লাগছে। পরে আমি আসি, আর কিছুই রক্ষা করতে পারিনি, সব জ্বলে গেছে, শুধু কারিগরটাই পড়ে রয়েছে। দাঁড়িয়ে আছি একটি কসমেটিক্স দোকানে। বর্তমান এই প্রতিযোগিতার বাজারে একটি কসমেটিক্স দোকানে কি পরিমাণ পণ্য থাকে এটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন উনি গতকাল ঠিক 11:30 পর্যন্ত এখানে দোকানদারি করে গিয়েছেন, কিন্তু এখান থেকে যাওয়ার পরপরই উনি শুনতে পান যে ওনার ঘরে আগুন লেগেছে। গতকালকে এখান থেকে যাওয়ার কতক্ষণ পর উনি জানতে পারেন, আমরা ওনার কাছ থেকেই মূলত এই ঘটনাটি বিস্তারিত জানতে চাচ্ছি। রাতের আমি এই 11টা দোকান বন্ধ করছি। 15 মিনিট সামনে দোকানের সামনে মফিদ মিয়ার দোকানের সামনে যাই, বসে ওখানে কথাবার্তা বলছি। পরে রিক্সা পাই নাই, হাঁটি হাঁটি বাড়িতে যাওয়ার পথে আরেকটা অটো রিক্সায় সহকারে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে শুনি যে আমার দোকানে আগুন লাগছে। এরপরে আসি দেখি যে সব মানে আগুন আর আগুন, এই ছাড়া আর কোনো কিছুই নেই। মালামাল কি পরিমাণ থাকে দোকানে? মালামাল পাই 1100 সব কিছু সহকারে পাই 17 লাখ প্লাস আছে। এছাড়াও আরও 3টি দোকান রয়েছে। আমরা যে দোকানটাকে দাঁড়িয়ে আছি এখানে আমাদের ফজলু ভাই রয়েছেন। ফজলু ভাই থেকে আমরা মূলত জানবো যে ওনার দোকানে কি কি ছিল এবং কোনো কিছু উনি হারাতে পারছেন কিনা, এবং দোকানদারি উনি কয়টা পর্যন্ত করেছেন এবং যাওয়ার কতক্ষণ পরে উনি বিষয়টি জেনেছেন এবং কীভাবে জেনেছেন। আসসালামু আলাইকুম। আমি দোকান থেকে গিয়েছিলাম 11টার মধ্যেই। তারপরে 12টা 12 মিনিটে আমি শুনতে পাই যে আমার দোকানে আগুন লাগছে। পরে আমি আসি, আর কিছুই রক্ষা করতে পারিনি, সব জ্বলে গেছে, শুধু কারিগরটাই পড়ে রয়েছে। আচ্ছা, কি পরিমাণ মালামাল ছিল? অত 10-12 লাখ টাকার হবে, সব মিলাই আর কি। আপনি আসার পরে কি যেহেতু আপনি অনেক পরে জানছেন, আপনি আসার পরে কি দেখছেন? আমি আসার পরে শুধু আগুন আর আগুনে দেখছি, তারপরে আর কিছু করার ছিল না। তার পাশে যে দোকানটাতে আমরা ছিলাম তার পশ্চিম পাশে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ব পাশে লেগেছে হলো মা কসমেটিক্স নামক একটি কসমেটিক্স দোকান। সেখান থেকে আমরা প্রথম কথা বলেছিলাম, এবং তার পশ্চিম পাশে ছিল একটি ফার্মেসি, হৃদয় ফার্মেসি নামে। সেই ফার্মেসিরও সকল মেডিসিন পুড়ে যায়, এখানেও কোনো কিছুই বাঁচানো যায়নি। তারপর রয়েছে এই ইউনিয়নের সবথেকে বড় সার এবং কীটনাশক হোলসেল দোকানের গোডাউন। এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। দোকানের ভাষ্য অনুযায়ী যার ক্ষতির পরিমাণ আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকার মতো। সর্বশেষ সেখানে এলাকার লোকজনের অক্লান্ত পরিশ্রম এবং আপ্রাণ চেষ্টার মধ্য দিয়েই আগুন নিভাতে সক্ষম হয়, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটে আসার পর বাকি আগুন সম্পূর্ণরূপে নিভাতে সক্ষম হয়েছে।